আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি সমাজের সাথে যুক্ত রয়েছে এস এম ফখরুল ইসলাম। আমরা আজকের অতিথি হিসাবে পেয়েছি সারা বাংলাদেশের আলোচিত সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হযরত, আপনি জানেন যে বর্তমান সময়ে কিছুদিন পূর্বে টঙ্গী ময়দানে ইজতেমাকে কেন্দ্র করে পরপর আমাদের 4 জন মুসলমান শহীদ হয়েছেন। কথিত সাদ ও জুবায়ের এই দুটি গ্রুপ সহিংসতায় রূপ নিয়েছে। তা আপনার থেকে জানবো, এই পথ থেকে উত্তরণ, এই সংকট থেকে উত্তরণের পথ কি এবং আপনার পরামর্শ কি থাকবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে এখানে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ বলে। আসলে এখানে সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ আমরা যতটুকু দেখেছি, শুনেছি বা দেশব্যাপী যেটা আমরা দেখতেছি যে এখানে যে দুর্ঘটনা, যে হৃদয় বিদারক ঘটনা ঘটানো হয়েছে, এখানে তো আসলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটা গ্রুপ কাজ করতেছে। জুবায়ের গ্রুপ এরকম কোন গ্রুপ তো আমরা জানি না। উলামায়ে কেরাম এর নেতৃত্বে একটা গ্রুপ দাওয়াত তাবলীগের কাজ চলতেছে। আসলে দ্বীনের কাজ তো উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলতে হবে, কারণ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোনো কাজ তার তত্ত্বাবধান ব্যতি রেখে যে কাজ হবে, সেই কাজ আজ হোক কাল হোক সেটা যে কোনো ভাবে গুমরাহ হয়ে যাবে। এটা আমরা কোরআন হাদিসের দ্বারা জানতে পারি যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নবীগণের পরে নবীগণের ওয়ারিস বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি যে এই কোরআন নাযিল করেছি, এখানে অনেকগুলো বিষয় এমন আছে যে বিষয়গুলো উলামায়ে কেরামই হক আদায় করে বুঝবে, মানবে। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম যারা, তারাই আল্লাহ তাআলাকে যেমন করে জেনে মানা দরকার, ভয় করা দরকার, তাকওয়া অবলম্বন করা দরকার, তারা করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। তাহলে যে কোনো কাজ দুনিয়াতে, এক কথায় উম্মতের দুনিয়াবি উখরবি সকল কাজের নেতৃত্ব দিবে, মূলে থাকবে উলামায়ে কেরাম। এটাই স্বাভাবিক। মাঝখানে মাওলানা সাদ নামে যে ব্যক্তি, ওনার যে অপব্যাখ্যার কারণে যে গ্রুপিং তৈরি হয়েছে, তো এটা তো আসলে তার অপব্যাখ্যার কারণে হয়েছে। এবং বিশ্বব্যাপী উলামায়ে কেরাম, বিশ্ব সুরার মজলিসে সুরার উলামায়ে কেরাম বলেছে তার এই বিষয়গুলো বিভ্রান্ত এবং গুমরাহি। সে গুমরাহি ছড়াচ্ছে, নিজে গুমরাহ এবং অন্যকে গুমরাহ করতেছে। কোরআন সুন্নাহর আলোকে আমরা এটাও জানতে পারি যে হেদায়েত কারো জন্য আল্লাহ তাআলা সিলমোহর মেরে দেন নাই। যে কোনো ব্যক্তি থেকে আল্লাহ তাআলা যে কোনো সময়ে হেদায়েত উঠিয়ে নিতে পারেন। এই জন্য তো আমাদের প্রত্যেককে প্রতিদিন 32 বার কমাস কম পড়তে হয়, বা আমাদের ইমাম সাহেবগণ পড়েন, আমরা শুনি, পিছনে চুপ থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? এটা তো সকলকে করতে হয়, যে যে গ্রুপেরই হোক তাদেরকে এই আয়াতটা পড়তে হয়, শুনতে হয়, ইমামের পিছনে দাঁড়িয়ে চুপ থাকতে হয়। কেন? যাতে করে আমাদের থেকে আল্লাহ তাআলা হেদায়েত উঠিয়ে না নেন। এখন প্রত্যেক যুগেই যেরকম ভাবে হকপন্থী আলেম ছিলেন, বাতিলপন্থীও ছিল, দালাল আলেমও ছিল, বিভ্রান্তিকারী ছিল। হ্যাঁ, আপনি যদি বিভিন্ন আমাদের ইতিহাস দেখেন, দেখবেন সবসময়ই সব বাতিলের সাথে কিছু না কিছু হকপন্থী নামদারি আলেম যোগ হওয়ার কারণে সেখানে বড় ধরনের বিপর্যয় ঘটছে। তো আজকেও আমি মনে করি যে এই যে তাবলীগের ময়দানে যে ঘটনা ঘটে গেল, আমাদের চার জন ভাই শহীদ হয়ে গেলেন, এটা পুরোটাই এই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট সাদ সাহেবের, তার এই অনুসারীদের সম্পূর্ণ এই সন্ত্রাসী আক্রমণের কারণে হয়েছে। এখানে তো আসলে পরস্পরে হয় নাই, এটা মূলত এক পক্ষ থেকে হয়েছে। যদি দুই পক্ষ থেকে হইতো তাহলে এটাকে সহিংসতা বলা যেত। এখানে এরা ঘুমিয়েছে, এরা এদের কাজে লিপ্ত ছিল,
তারা হঠাৎ করে রাতের 3টায় এসে ঘুমের মধ্যে তাহাজ্জুদরত অবস্থা জিকিরের মধ্যে মানুষ যার যার মতো কাজ করতেছে, সারাদিন কাজ করছে, কেউ রেস্ট করতেছে, সেখানে গিয়ে হামলাটা করেছে। তো আসলে এই সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধানই আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। কোরআন সুন্নাহ যে সমাধান দিয়েছে সেটা হলো, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ হবে, তোমাদের মধ্যে ঝগড়া হবে, তোমরা সেটা নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরাও, কোরআন সুন্নাহ থেকে সমাধান নাও। তো কোরআন সুন্নাহ কি সমাধান দেয়? কোরআন সুন্নাহ সমাধান দেয় যে নবীগণের পরে উম্মতের ড্রাইভার হবে, পরিচালক হবে, কর্ণধার হবে, কুদওয়াতুল উম্মাহ হবে উলামায়ে হাক্কানি রব্বানি। যেহেতু উলামা দুই প্রকার, রাসূলের হাদিসের মধ্যে আছে শিরারুল উলামা, খিয়ারুল উলামা, নষ্ট আলেম আর হকপন্থী আলেম। তাহলে ভালো আলেম, তো আমাদেরকে ভালো আলেমদের সাথে থাকতে হবে, উত্তম আলেমদের সাথে থাকতে হবে, যারা কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে চায় না, বরং নিজে ক্ষতিগ্রস্ত হলেও কোরআন সুন্নাহকে আল্লাহ যেভাবে নাযিল করেছেন, রাসূল যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, সেভাবেই তুলে ধরে। তো এটা অবশ্যই হকপন্থী উলামায়ে কেরাম করছেন, মূল ধারার উলামায়ে কেরাম করছেন, এবং আমি আশাবাদী ওনারা করে যাবেন। তো এই ক্ষেত্রে এই যে বিশাল একটা বিপর্যয় উম্মতের মধ্যে ঘটে গেল, এটা থেকে উত্তরণের জন্য আমি আমার প্রিয় উম্মাহ এবং আমার প্রিয় দেশবাসী এবং প্রাণপ্রিয় উম্মাকে বলবো, আসুন আমরা সকলেই আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরি। কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকেই নবীগণের ওয়ারিস আমরা বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি, লালন করি। সেই সকল উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহকে আল্লাহ যেভাবে নাযিল করেছেন, রাসূল যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সেভাবে ব্যাখ্যা দেন। তো আমরা তাদের সাথেই থাকি, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে এই কাজ করি। যে সকল ভাইরা এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন, মাওলানা সাদের অন্ধভক্ত হয়ে যারা এইভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন এবং উম্মতের মধ্যে বিপর্যয় ঘটিয়েছেন, তাদেরকে বলবো আতুবু ইলাল্লাহ, আসুন তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে আমরা সকলেই, আমরা তো আমাদের উদ্দেশ্য কি? দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া, ইসলামকে বিজয় করা। তাহলে আমরা যদি ইসলামের নামে মারামারি করি, কাটাকাটি করি, একে অপরকে গালাগালি করি, তাহলে জাতি কোথায় যাবে? যেখানে আজকে আমাদের উত্তম ব্যবহার, উত্তম আচরণ, আমাদের পরস্পরের সৌহার্দ্য, ভালোবাসা, বলার যে সম্পর্ক, এটা দেখে মুসলিম তো মুসলিম, অমুসলিমরাও দিনের পথে আসার কথা, সেখানে আজকে মুসলমান বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা তো অত্যন্ত দুঃখজনক। শেখ সাদী রহমতুল্লাহ বলতেন, কুওয়াতে নেকি নাদারিরা বদমাকুন, ভাই ভালো করতে না পারো অন্তত ক্ষতি করো না। তো আপনি আর আমি দ্বীনের কল্যাণ করতে না পারি, অন্তত দ্বীনের ক্ষতি হয় এমন কোন কাজে নিজেকে অংশগ্রহণ না করি এবং অন্যকে এদিকে দাওয়াত না দিই। আমি আশা করব আমার দেশবাসী প্রান্তীয় উম্মার নিকটে অবশ্যই আমরা দাওয়াতে তাবলীগের এই কাজটাও উলামায়ে হাক্কানি রব্বানির তত্ত্বাবধানে করব। সকলের প্রতি আমার এই অনুরোধ রেখে, আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।